গুড মর্নিং এভরিওয়ান। আমি চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। জানি আমি প্রায় 1 বছর লেট, বাট স্মৃতির কিছু পাতা এখনও আমার ফোনে ছিল গত বছরের। তো ডে 1-এর পরে আমি সিরিয়াসলি কন্টিনিউ করিনি, ভেরি সরি। তো দার্জিলিং ট্রিপের আমার কাছে যত স্মৃতি আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো ডে 2টা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, গুড মর্নিং। আর আজকে হচ্ছে ডে 2, আর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমরা শিলিগুড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে কার্সিয়াং। আর যেতে যেতে কিছু সাইট সিইং করবো অবশ্য। আর বেরিয়ে প্রথমে হচ্ছে সেটা হচ্ছে আমরা বেরিয়ে প্রথমে অল্প করে কোথাও একটু ব্রেকফাস্ট করব। যদি বা আমি একটু বিস্কিট খেয়েছি, ওরা তেমন কিছু খায়নি। আসলে ক্লান্ত অনেক ছিলাম, তার জন্য সকালে উঠতেও সময় লেগে গেছে। চান টান করে সবাই একদম রেডি, গোছাগুছি করে, এই যে নীলাঞ্জে আর ওরা সব রেডি। ও আমারও গগলস আছে, আমিও পরবো। আর এই হচ্ছে আমার ড্রেস, একটা গাউন পরেছি, আর ওরা তো ওদের কার্গোস পরেছে। আর ড্রাইভার অলরেডি চলে এসেছে নিচে। তো এখন রুমকে টাটা বাই বাই করে বেরোবো। তো চলো আগে আগে যেমন যেমন আমরা ঘুরবো, যেমন যেমন এনজয় করব, তোমাদের সাথে অবশ্যই সেটা ভাগ করে নেব। চলো। কার্সিয়াং যাওয়ার পথে আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। খুবই সুন্দর একটা জায়গা, রাস্তার একদম ধারে। প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো আমরা ভাবলাম যে না, একদম সকালেই ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ এরপরে আবার তো কার্সিয়াংয়ে গিয়ে আমরা জাস্ট লাগেজটা রেখেই বেরিয়ে যাব। তো তাই চলো দেখে নিই এখানে কী পাই আমরা। তো আমরা এখন এখানে যে ব্রেকফাস্ট করছি, তো আমরা অর্ডার করলাম হচ্ছে আলু পরাঠা, আর কী করলাম, আমি রুটি খাবো, বিকজ আই ওয়ান্ট টু বি ভেরি সেফ উইথ মাই টামি, কোনোভাবে আপসেট করতে চাইছি না। তো রুটি অ্যান্ড আলু মাটার। তো ওয়েট করছি আসুক খাবার, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের খাবার চলে এসেছে, রুটি, আলু মটর, স্যালাড, पराठा एंड छोले। हाँ, सब कर दीजिए। एक ही दीजिए अभी। थैंक यू। চলো খাবারটা খেয়ে দেখি কেমন। ঠিক ঠিক, আমি বলবো যে খুব ভালো, বাট ঠিক আছে, সিম্পল, খুব বেশি মশালেদার না। আর এইসব জায়গায় ঘুরতে এলে খুব একটা মশলা না খাইলেও ভালো, বাট ভালো খেতে। নাইস, আলু পরাঠা ইজ গুড। তো চলো ঝটপট ফিনিশ করে নিই। তো আমরা খুব ভালো খেলাম এই হোটেলে, আর ইনি আমাদেরকে খুব ভালো সাহায্য করলেন, আর খুব ভালো খাওয়া দাওয়া, बहुत ही अच्छा टेस्टी खाना था। और बिल्कुल नेक्स्ट टाइम फिर से आएंगे। तो दैट्स अ ब्यूटीफुल ब्यूटीफुल। अच्छा, ऊपर, हाँ ऊपर का लिया था। তো চলো এবার যাই, আমি এদেরকে ফিডব্যাকটা দিয়ে দিই, তারপরে বেরোচ্ছি। কারের ভেতরে বসে আমার আর এনজয় করা হচ্ছিল না, তাই ভাবলাম একটু বেরিয়েই এনজয় করি। আর দেখতে দেখতে আমরা কার্সিয়াং চলেও এলাম।
তো চলো এবার রুমের দিকে এগোনো পালা। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্য, সেটা হচ্ছে কার্সিয়ানের রিভার ভিউ। আর এটা হচ্ছে লজটা। এটা আরও ওদিক দিয়ে আরও সুন্দর দেখতে। আসলে আমি এদিকটা দিয়ে নিচ্ছি, ওদিকটা দিয়ে আরও দারুণ দেখতে। ওদিকে পুরো বালকনি এইসব আছে। তো চলো ভেতরে যাই, গিয়ে এখন এন্ট্রি করি, এন্ট্রি করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কার্সিয়াংয়ে চলে এসেছি, তোমাদেরকে আমি ভিউ দেখাচ্ছি। লাইক ওয়ান্ডারফুল ভিউ। দেখো পুরো মেঘের গায়ে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। আর সুন্দর সুন্দর এখানে গাছপালা আছে, এখানে সেলফি জোন আছে, তারপরে এখানে একটা দোলনা আছে। সব বাবা, এখানে একটা দোলনা আছে, এটা অনেকক্ষণ ধরে দুলছিলাম, আমাকে নিচ্ছিল এই দোলনাটা। ঠিক আছে, তারপরে রুম দেখাচ্ছি। এই হচ্ছে রুম, দুটো ডাবল বেড আছে, একটা ওয়ার্ড্রব আছে, একটা কমন লনও আছে, দেখাচ্ছি চলো। নাইস, দেখাই হবে। এখানে আমি আছি, এই দেখো খুব সুন্দর, এটা কমন স্পেস একটা। দেখতে পাচ্ছ পুরো মেঘ, আর মেঘগুলো লিটারালি ঢুকছে মেঘগুলো, এই দেখো। এই দেখো নিচে, দারুণ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। এরপরে আরও স্মৃতির পাতা রয়েছে আমার কাছে, একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। টাটা।